বন্ধুরা, আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা কার ছিল অবশ্যই আপনাদের বলবো কার বিয়ে ছিল, কিন্তু বিয়ের বাড়িটা আগে কোথায় ছিল সেটা বলি। বিয়ে বাড়িটা ছিল আজ রাজারহাট সিকদা টাউন বাঙ্কুয়েট হলে। আমরা সেখানে অনেকেই গেছিলাম সবাই মিলে এবং খুব আনন্দ করেছি এবং মজা করেছি। আর ওইখানে দারুণ সুন্দর সাজিয়েছিল ওই হলটা। আর খাওয়া দাওয়া দারুণ জমজমাটি হয়েছিল। আর বন্ধুরা, বিয়েটা ছিল আমার দিদির ছেলের বিয়ে, তাই আমরা বিয়েতে গিয়ে খুবই আনন্দ করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা তাড়াতাড়ি দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করে খুব সন্ধেই আমরা বিকেল বেরিয়ে গেছিলাম 5:30টার মধ্যে। যেহেতু খড়দা থেকে ওইটা একটু দূরে, তার জন্য আমরা ক্যাব বুক করে গেছিলাম। দেখুন, বিয়েবাড়িতে আমরা পৌঁছে গেছি। বিয়েবাড়িতে ঢোকার মুহূর্তটা কি সুন্দর সাজিয়েছে এবং অনেকটা বিশাল জায়গা জুড়ে। এবং তা আমরা যত সকাল গেছিলাম তখনও সবাই এখনও এসে উপস্থিত হয়নি বা কনে যাত্রীরাও আসেনি। আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, কেন তাড়াতাড়ি ফিরতে হবে তার জন্য। দেখুন কত সুন্দর বিয়েবাড়িটা সাজিয়েছে। সামান্য একটু বৃষ্টিও পড়ছিল, তারপরে থেমে গেছিল। দেখুন এখানে কত রকম স্টল বসেছিল। আর এখানে চিকেন টিক্কা কাবাব, ফিশ বল, তারপরে হচ্ছে মকটেল, কফি, চা, সব কিছুই ছিল। তো আমি গাড়িতে গেছিলাম বলে এমনি শরীরটা একটু গুলাচ্ছিল, সেরকম কিছু খেতে পারিনি। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমি গাড়িতে গেছিলাম বলে একটু মাথাটা ঘোরাচ্ছিল, তাই আমি একটু চেয়ারে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ বসে তারপরে বউকে গিফট দিয়ে তারপরে কিছুক্ষণ আমরা থেকে তারপরে বাড়ি চলে এসেছিলাম। দেখুন এখানে সবাই স্টলে খাবার নিয়ে খাচ্ছে। আমি শুধু চিকেন টিক্কা কাবাবটা খেয়েছিলাম। এই যে আমার ননদ দাঁড়িয়ে আছে, যাদের বাড়ির বিয়ে তারা, এই যে দিদিরা দাঁড়িয়ে আছে, দিদির মেয়ে দাঁড়িয়ে আছে। কত সুন্দর সবাই সেজেছিল, সবাইকেই দেখতে ভালো লাগছিল। এটা হচ্ছে হলটার ভেতরে। আর এখানে অভ্যর্থনা খুব সুন্দর ছিল। ফুল যেই গেটের ভেতরে ঢুকছিল ফুল ছড়াচ্ছিল, ভালো লাগছিল অনুভূতিটা, যে ঢোকার সময় সবাই ফুল। এই যে আমি দাঁড়িয়ে আছি, কিছু যেন বলছি। দেখুন ভেতরটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ দেখতে লাগছিল। আর এখানে মেনুতেও দেখুন এরা দাঁড়িয়ে আছে ফুল, মানে যে ভেতরে ঢুকবে একে ফুল দেওয়ার জন্য। এবার এইটা ভেতরটা চলুন দেখুন, ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। ওইখানে ছবি তোলার একটা সুন্দর জায়গা করেছিল, তাই ওইখানে সবাই দাঁড়িয়ে ছবিও তুলছিল। এই যে ওইখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে মানে আসল যাদেরকে নিয়ে এই সব আনন্দে মাতামাতি, তারা মানে বর আর বউ দুজনে দাঁড়িয়েছিল। ওইখানে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। এই যে আমার ননদ যাচ্ছে ছবি তুলবে বলে। এই যে যে দিদির কথা বলছিলাম, এই যে দিদি পাশে দাঁড়িয়ে আছে। বউ ওই যে দাঁড়িয়ে আছে, বউ খুব সুন্দর হয়েছে, ফটো তুলছে। বিয়েবাড়িতে যেতে এবং আনন্দ করতে এবং দারুণ মেনু খেতে খুবই ভালো লাগে সবার। আর এবং বিয়েবাড়িতে গেলে সবার সাথে সবার দেখা হয়, আলাপ হয়, নতুন মানুষদের সঙ্গে পরিচয় হয়, সেগুলোও ভালো লাগে। এই যে এটা হচ্ছে মকটেলের সেকশান। আমি মকটেল খাবো বলে একটা মকটেল নিয়েছিলাম। মকটেলটা সত্যিই খেতে সুন্দর। এই যে আমি দাঁড়িয়ে মকটেল খাচ্ছি। মকটেলটা খুবই ভালো ছিল, দারুণ বানিয়েছিল ওরা, খেতে খুব ভালো লাগছিল। আমি একটা নয় দুটো মকটেল খেয়েছি। এই যে আমরা এইখানে খেতে বসেছি, এই যে আমার ননদ খাচ্ছে। এইখানে করেছিল বিরিয়ানি, ফিশ ফ্রাই, চিকেন চাপ, তারপরে যেগুলো থাকে চাটনি, পাঁপড়, মিষ্টি, মাখা সন্দেশ ছিল, গোলাপ জামুন ছিল, আইসক্রিম ছিল। দেখুন সবাই বসে খাচ্ছে। আর জায়গাটা অনেকটাই বড় ছিল বলে এখানে অনেকটা জায়গা জুড়ে সব চেয়ার টেবিল, বুফে সিস্টেম খাওয়া করেছিল, কিন্তু অনেকটা জায়গাটা বড় বলে
চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছিল। বুফে হাতে নিয়ে সব যে যার টেবিল চেয়ারে বসে খাচ্ছিল। এটা খুব সুন্দর সিস্টেম করেছে, নাহলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অসুবিধা হয়। দেখুন আমরা খেয়ে বেরিয়ে এলাম। এবার গাড়ি করে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে তারপরে আমরা যে ক্যাবটা বুক করেছিলাম সেটাই ওইখানকার আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম যে আমরা ফিরবো বলে, সেই জন্য সেই ক্যাবে করে এবার আমরা বাড়িতে ফিরছি। এবার খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া করে আনন্দ মজা করে বাড়িতে যখন ফিরছি তখন এই ক্যাবের মধ্যে একটা সুন্দর গান বাজছিল, তাই আনন্দ করে গানটা শুনতে শুনতে বাড়ি ফিরছিলাম। আমার ননদ যদিও মাঝখানে রাস্তায় নেমে গেছিলো, যেহেতু ও বাড়ি যাবে বলে। আমার ননদের বাড়িটা বোসপাড়ায়, তাই একটু আগেই নেমে গেছিলো আর আমরা একটু পরে নেমেছিলাম। তা আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 10:30 হয়ে গেছিলো। তবে বিয়ে বাড়িতে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে পান, যেটা আমার খাওয়ার শেষে পান খেতে খুবই ভালো লাগে, তাই পান খাওয়াটা হয়নি। আর তবে আর একটা জিনিস হয়েছে, একটা নতুন মানুষের সঙ্গে এই যে ক্যাব চালাচ্ছে ছেলেটি, ওর সঙ্গে আমাদের নতুন করে পরিচয় হয়েছে। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।